সম্মানিত বন্ধুরা আমার, শুকরিয়া আদায় করে তারা আল্লাহ রাব্বুল আলামিন রহমত করেন যাদের উপরে, আমার আল্লাহর দয়া থাকে যার উপরে। আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন ওই সমস্ত মানুষেরা একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে পারে, কারণ প্রশংসা করা সব মানুষের পক্ষে সম্ভব না। প্রশংসা করতে গেলে কলিজা লাগে, কথা বলুন ঠিক কিনা? প্রশংসা করতে গেলে কৃতজ্ঞতা বোধ থাকা লাগে, কিন্তু কৃতজ্ঞতা বোধ এই জমিনের মধ্যে সব মানুষকে আল্লাহ দেয় নাই। এই জমিনে অনেক মানুষ আছে যারা কৃতজ্ঞতা বোধ তো দূরের কথা, প্রশংসা করা তো দূরের কথা, আমার আল্লাহর আসল নাম আল্লাহ বলে একবারও ডাকে না। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে না, আল্লাহকে রব বলে, সৃষ্টিকর্তা বলে নিজেরা স্বীকার করে না। আল্লাহর গোলামি তো দূরের কথা, আমার আল্লাহর নামটা একটা বারের জন্য তারা বিপদে পড়লেও মুখ দিয়ে উচ্চারণ করে না, এমন মানুষ আছে না? নাই। এই জন্য আমার আল্লাহ যাদেরকে পছন্দ করেন তার প্রশংসা কেবলমাত্র তাকেই আল্লাহ দান করে। প্রশংসা করার যোগ্যতা, প্রশংসা করার মানসিকতা, ইবাদত বন্দেগী করা আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তাদেরকেই তৌফিক দান করে দেয়। এজন্য আমরা প্রশংসা করব কার? এই কারণে, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানিয়েছে, মানুষ হয়েছে, কিন্তু আল্লাহকে চেনে নাই। আছে না নাই? এই জমিনের মধ্যে মানে অন্যান্য সময় তো দূরের কথা, হোঁচট খেয়ে পড়ে গেলেও অনেক মানুষ আছে আল্লাহ তাআলার নামটাও একবার নেয় না। ও মা গো, ও বাবা গো, ঠিক কিনা? ও আল্লাহ গো, এ কথা বলার সুযোগ তার হয় নাই, নসিব তার হয় না। এমন মানুষ আছে না নাই? আল্লাহকে ভগবান, গড, ঈশ্বর এই ধরনের নাম দিয়ে ডাকে, যেটা আমার আল্লাহ তাআলা একেবারেই অপছন্দ করে। এজন্য প্রশংসা সবাই করতে পারে, আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেন শুধুমাত্র তারাই আল্লাহর জিকির করতে পারে, আল্লাহর প্রশংসা করতে পারে, আল্লাহর ইবাদত করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা অন্তত আমাদেরকে সে সুযোগ দিয়েছেন, খুশি না বেজার? কম না বেশি? তাহলে আরো একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, যেহেতু আমার পরে বক্তা আছে, তাহলে আমার সময়টা একটু লিমিটেড, এটা তো ঠিক। এই লিমিটেড সময়ের মধ্যে আমি বিস্তারিত আলোচনা করার সুযোগ হয়তো পাবো না, কারণ আমার চাইতে আলোচনার মান হাজার গুণ বেশি আজকে যিনি আমাদের মধ্যমণি, আমাদের প্রধান বক্তা। কোরআন এবং সুন্নাহর বাইরে কোনো কথা তিনি বলেন না, এবং এতটা হিকমতপূর্ণ কথা বলেন, যদি মানুষ জানে আর মানুষ বোঝে আর মানুষ শোনে, আল্লাহর কসম আমল করলে ওই ব্যক্তি নিশ্চিত জান্নাতি হয়ে যাবে। আমরা সেই বক্তার মুখে কথা শুনব। যেহেতু গত বছর আমি এখানে এসেছিলাম, এবছরে এসেছি, আসলে মামা বাড়ির মাহফিল তো, মানে দাওয়াত করলে সাড়া না দিয়ে কোনো উপায় থাকে। আমি অনেক কষ্ট করে ডেটটা ম্যানেজ করেছিলাম, অনেক কষ্ট করে। আপনারা জানেন বর্তমান প্রেক্ষাপটে মাহফিলের খুব চাপ, তার কারণ 17টা বছর আমরা স্বৈরাচারের কারণে কথা বলতে পারি না। কথা ঠিক কিনা? কোরআনে কারীমের হক কথা বলবো, সেখানেও তাদের বাধা ছিল নাকি ছিল না? কিন্তু এবছর আলহামদুলিল্লাহ আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, আমরা জালেম মুক্ত হয়েছি, আমরা ইসলাম বিরোধী শয়তান থেকে মুক্ত হয়েছি। কথা বলুন ঠিক কিনা? সুতরাং মাহফিলের চাপ তো স্বাভাবিক থাকবেই। তারপরে অনেক চেষ্টা করে আমি ডেটটা বের করেছিলাম। আলহামদুলিল্লাহ আমার সাথে বড় ভাইয়ের ডেটটাও মিলে গেছে, মানে সোনায় সোহাগা আজকে।
এজন্য আমি আলোচনা কম শোনাবো, যেহেতু গত বছর শুনিয়েছি। আজকে আলোচনা শোনাবেন আমার সম্মানিত বড় ভাই, এবং আর একটা বিষয় শুনে আপনারা খুশি হবেন যে উনি হলেন আমার বিয়াই। ওনার ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো দুই বিয়াই আজকে বাংলায় বলে কসপ, লড়াই না কসপ, কথা বোঝেন নাই? যা 17 বছর করতে পারি নাই তাই আজকে করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? তবে একটা কথা মাথায় রাখবেন, অযৌক্তিক কারণে, অযৌক্তিক ভাবে আমরা কাউকে আঘাত করি না। এই কোরআন হলো সবার, এই কোরআন সবার কোরআন। এটা হলো মুসলমানের ধর্মীয় গ্রন্থ আমরা বলি, কিন্তু আসলে কি বিষয়টা তাই? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুল লিন্নাস, এটা হলো মানুষের জন্য বয়ান। সুবহানাল্লাহ। বয়ান মানে হলো কথা, বয়ান মানে হলো বক্তব্য, বয়ান মানে হলো আলোচনা, বয়ান মানে হলো ভাষণ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনার উম্মতদেরকে জানায় দেন, तमाम বিশ্বের মানুষদেরকে জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই কালাম নাজিল করেছি এটা শুধু মুসলমানদের জন্য না, এই জমিনের মধ্যে যারা নিজেকে মানুষ বলে দাবি করবে, আমি আল্লাহ সকল মানুষের জন্য এই কোরআনকে বক্তব্য হিসাবে প্রদান করে দিলাম। এখন আল্লাহ রাব্বুল আলামিন এটা যদি বলে বয়ান, হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, গোটা মানুষের জন্য এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এটা হলো আমার পক্ষ থেকে বয়ান, ওয়া হুদা এবং হেদায়েত। তার মানে কোরআন যদি কেউ হেদায়েত নিতে চায় তাহলে কোরআনকে বাদ দিয়ে কখনো হেদায়েত পাওয়া সম্ভব না। কেউ যদি হেদায়েত পেতে চায়, হেদায়েতের পথে কেউ যদি চলতে চায়, ওই ব্যক্তির জন্য কোরআন মানা অপরিহার্য হয়ে যাবে। কারণ আমার আল্লাহ হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিক। কথা বলুন ঠিক কিনা? আল্লাহু ইয়াহদি মাইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকেই শুধুমাত্র হেদায়েত দান করেন। এখন যদি কেউ হেদায়েত পেতে চায় তাহলে আমার আল্লাহ বলে ওই ব্যক্তির জন্য আমার কোরআন মানা অপরিহার্য হয়ে যায়। কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, কোরআন মানবে না, এই কোরআনকে স্বীকার করবে না, ওই ব্যক্তি যতই ভালো হোক না কেন ওই ব্যক্তি কখনো হেদায়েতের মধ্যে থাকতে পারে না। এখন হেদায়েত মানে কি? হেদায়েত মানে হলো সঠিক পথ। এই জমিনের মধ্যে পথ আছে দুইটা, কথা কোন ঠিক কিনা? পথ আছে কয়টা? একটা হলো সঠিক পথ আর একটা হলো ভুল পথ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে জানায় দেন প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ এই জমিনের মধ্যে চলাচল করার জন্য দুইটা রাস্তা দেখাইছি। একটা হলো সঠিক পথ আর একটা হলো বাঁকা পথ। শয়তানের পথটা হলো বাঁকা পথ আর আল্লাহর দেখানো পথটা হলো সোজা পথ, সঠিক পথ। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাদাইনাকুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। যেহেতু রাস্তা দেখাইছে দুইটা, একটা হলো সঠিক পথ আর একটা হলো বাঁকা পথ। একটা রাস্তার মালিক হলাম আমি আল্লাহ, আর একটা রাস্তা দেখাই হলো শয়তান। এখন মানুষের মধ্য থেকে কেউ যদি ইচ্ছা করে আমার কৃতজ্ঞতা পোষণ করে আমাকে
মেনে নিয়ে ওই সঠিক পথটা তারা গ্রহণ করতে পারে। আবার কেউ যদি ইচ্ছা করে আমাকে অপছন্দ করে, আমাকে অ্যাভয়েড করে শয়তানের পথটাই মেনে নিতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনাকে মানবে না, এই কোরআন মানবে না, আপনি তাদের উপরে আক্রমণাত্মক ভূমিকা পালন করবেন না, আপনি তাদের উপরে দারোগা হবেন না, কাউকে জোরপূর্বক কথা বলবেন না, জোরপূর্বক কাউকে ইসলাম মানাবেন না। কারণ আমার সৃষ্টি পথ দেখাই দিয়েছি আমি, কিয়ামতের ময়দানে সাইজ করব আমি। এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্য থেকে যারা সঠিক পথটা নিতে চায়, হেদায়েতের পথের মধ্যে থাকতে চায়, তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে নাজিল করে দিয়েছি। আল্লাহ বলেন, যালিকাল কিতাবু, নবী হে আপনি পৃথিবীবাসীকে জানায় দেন, এই পথটা যদি কেউ মানে, আমাকে যদি কেউ ভয় করে, কেউ যদি মুত্তাকি পরহেজগার হতে চায়, তাহলে তার জন্য এমন একটা পথ, এমন একটা রাস্তা আমি দেখায় দিয়েছি, এমন একটা কিতাব আমি দান করে দিয়েছি, যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, ভুলের কোনো সম্ভাবনাও নাই। সুতরাং যেহেতু ভুলের সম্ভাবনা নাই, এই পথ চলবে যারা, তারাও জীবনে কখনো ভুল করবে না। যেহেতু আমার আল্লাহ এই কিতাবকে বলে দিয়েছেন হেদায়েত, হেদায়েত মানে হলো সঠিক পথ, হেদায়েত মানে হলো নিরাপদ পথ, হেদায়েত মানে হলো নিষ্কণ্টক পথ, হেদায়েত মানে হলো সফলতার পথ। এক কথাই যদি আপনি বলতে চান, তাহলে হেদায়েত মানেই হলো আমার আল্লাহর দেখানো জান্নাতের পথ। তার মানে এই কথা দ্বারা বোঝা গেল, এই কিতাব মানবে যারা, সঠিক পথে থাকবে তারা, এই কিতাব মানবে যারা, সফলতার পথ পাবে তারা, এই কিতাব মানবে যারা, নিষ্কণ্টকভাবে জীবন যাপন করবে তারা, এই কিতাব মানবে যারা, আমার আল্লাহ বলেন ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে জান্নাতের রাস্তা পেয়ে যাবে। তাহলে কোরআন জানার দরকার আছে না নাই? কোরআন মানার দরকার আছে না নাই? কোরআন জানবে না, কোরআন বুঝবে না, কোরআন মানবে না, ওই ব্যক্তি কখনো নিজেকে মুসলমান বলে দাবি করতে পারবে না। সুবহানাল্লাহ। কোরআন যারা মানবে না, কোরআন যারা পড়বে না, ওই ব্যক্তি অন্তত নিজেকে মুসলিম বলে দাবি করার হক রাখে। মুসলমান হয়েছে কিন্তু কোরআন পড়তে পারে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোরআনওয়ালাদের ডাক দেবে, মানে যাদের উপরে কোরআন নাজিল হয়েছে তাদেরকে ডাক দেবে, ইয়া আহলাল কিতাব, এদিকে তাআল তাআল। কোরআনওয়ালা কারা আছো? কাদের উপরে কোরআন নাজিল হয়েছিল? আসো, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। সুবহানাল্লাহ। নবী বলেন, কোরআন ওয়ালাদেরকে ডাক দিয়ে বলবে পড়ো। এখন দুনিয়াতে যারা কোরআন পড়ে নাই তারা কি পড়তে পারবে? কথা বলে না। যে ছাত্র স্কুলে যায় নাই সে কি পরীক্ষার খাতা লিখতে পারবে? কথা বলেন। ও অন্তত পড়ুক আর না পড়ুক, যদি স্কুলে নিয়মিত যায়, স্যারেদের পড়া যদি শোনে, তাও বানায় সানায় কিছু লেখা যায়। কথা কোন ঠিক কিনা? যে ব্যক্তি জীবনে পড়েই নাই, বই হাতে করে নাই, ও কি লিখতে পারবে? তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোরআনওয়ালাদেরকে ডাক দেবে, কোরআন তাদের জন্য শাফাআত করবে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলবে, তোমরা কি কোরআনওয়ালা? বলবে, হ্যাঁ আমরা কোরআনওয়ালা। অথচ জীবনেও কোরআন পড়া তো দূরের কথা, কোরআন শুনতেও মাহফিলে যায় নাই। এমন কিছু রামছাগল আছে না নাই? হাইব্রিড শয়তান আছে না নাই? আহা, আল্লাহ বলবে তোমরা পড়ো। তখন তারা অবাক হয়ে বলবে, কি এর ভর্তি হয় কোরআন? কারণ তো পড়িনি কোনোদিন। কথা বোঝেন নাই? ওই সে বিদেশ থেকে একজন সোনো পাঠাইছে, সোনো কিরিম। এখন গাঁও গ্রামের লোক, মহিলা, ও তো আর বুঝিনি যেটা কি জিনিস। এবার ও ওইটা গরম ভাত দিয়ে খাইয়েছে। কি দিয়ে খেয়েছে?
গরম ভাত দিয়ে খেয়েছে। ও মনে করেছে মনে হয় এটা খাবার জাতীয় কোনো জিনিস। গরম ভাত দিয়ে খেয়ে স্বামীর কাছে ফোন দিয়ে বলতেছে, তুমি যে ক্রিমটা পাঠাইছো ও কি খাওয়া যায়? ও খাওয়া যায়? কি একটা বিদঘুটে গন্ধ, আমার বমি বমি চলে আসতেছে। তারপরে বিদেশি জিনিস অনেক উপকার আছে বলে আমি কষ্ট করে হলেও খাইছি। এখনো ক্রিমটা কিসের? মুখে মাখা। কিসের? ওই যে রং ফর্সা করা ক্রিম। আজকালকের মেয়েরা মাখে কি মাখে না? আপনার আমার আলু পটল পেঁয়াজ রসুন ডাইল মাইল সব শেষ করে ফেলাচ্ছে সব ওই মুখে মাখতে মাখতে, কথা কয় না, ফেসিয়াল করতে করতে শেষ করে ফেলাচ্ছে। এখন যখন শুনছে যে ক্রিম খাইছি, ওর গেছে মিজাজ গরম হয়ে, তা কাছে তোর সাথে কোনো কথা নেই, তোর মার কাছে দে, আগে ফোনটা তোর মার কাছে দে। এবার ওর মেয়ের মা ধরে কাছে আম্মা শুনছেন আপনার মেয়ে কত বোকা, আমি যে ক্রিমটা পাঠাইছি ও গরম ভাত দেখাইয়েছে। কাছে বাবা ও তো বুঝতে পারিনি, আমিও বুঝতে পারিনি, ও যে পান্তা ভাত দিয়ে খাতি হয় তাকে আমি জানতাম। তাহলে কি বুঝা বুঝেছে? কথা ঠিক কিনা? কি বুঝা বুঝেছে? এই জমিনে কিছু মানুষ এরকম আছে না নাই? কোরআন যে পড়া লাগবে, কেমনে পড়তে হবে, এ মানুষ এখনো পর্যন্ত বুঝে উঠতে পারে নাই। কিয়ামতের ময়দানে ওদেরকে দাঁড় করায় দেওয়া হবে যে তোমরা আহলে কোরআন। যদি বলে হ্যাঁ, তুই কিসের আহলে কোরআন? তুই তো কোরআন পড়িস নাই, তাহলে এখানে পড়। যদি পড়তে পারিস, আজকে আমি আল্লাহ চ্যালেঞ্জ করে দিলাম, যেখানে গিয়ে তোর আয়াত শেষ হবে আমি তোর মঞ্জিল, আমি তোর জান্নাত সেই জায়গায় করে দেব। সুবহানাল্লাহ। মুসলমানের বাচ্চা অথচ বোম মারলেও সূরা ফাতিহা বেরোয় না। আছে না নাই? আছে না নাই? কিসের মুসলমান তুমি? তুমি তো মুসলমান হওয়ার যোগ্যতা হারায় ফেলছো। এজন্য তো নামাজও পড়ে, চুরিও করে, নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, আকাম কুকাম করে। আছে না নাই? সম্মানিত বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে নাজিল করে মানুষের হেদায়েতের পথ দেখায় দিয়েছেন। কিন্তু মানুষ এতটা বোকা, মানুষ এতটা অকৃতজ্ঞ, মানুষ এতটা নেমো খারাপ, তারা আজকে কোরআন পড়া তো দূরের কথা, তারা কোরআনের কথাও শুনতে চায় না। ঠিক কিনা? অথচ তারা জান্নাত চায়, কিন্তু জান্নাত চাইলেই কি পাওয়া যায়? কথা বলেন। সম্মানিত বন্ধুরা আমার, এই কোরআন এই জন্য শোনা লাগবে, এই কোরআন পড়া লাগবে, এই কোরআন বোঝা লাগবে। যদি কেউ কোরআন না পড়ে, যদি কেউ কোরআন না বোঝে, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে এতটা ক্ষিপ্ত হয়ে যায়, তার উপরে এতটা অসন্তুষ্ট হয়ে যায়। সূরা তাহার 124 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি। ও দুনিয়ার মানুষ শোনো, যারা আমার এই জিকির থেকে মুখ ফিরায় নাই। জিকির মানে হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে জিকির দ্বারা একমাত্র কোরআনে কারিমকে বুঝিয়েছেন। তার মানে এই আয়াত দ্বারা বোঝা গেল কোরআনের আরেক নাম হলো জিকির। আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরায় নাই। মুখ ফিরায় নেওয়ার মানে হলো এই জিকির করবে না, এই জিকির পড়বে না, এই জিকির মানবে না। তার মানে কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, কোরআন আমল করবে না। রব্বুল আলামিন বলেন, এই কোরআন কেউ যদি না পড়ে, এই কোরআন কেউ যদি না বোঝে, এই কোরআন কেউ যদি তার জীবনে বাস্তবায়ন না করে, আমি আল্লাহ বলে দিলাম, নবী হে আপনি ওই সমস্ত মানুষদেরকে জানায় দেন যারা কোরআনকে গুরুত্ব দেয় না, যারা কোরআনকে পড়তে চায় না, যারা কোরআন শুনতে চায় না, যারা কোরআন মানতে চায় না, আপনি তাদেরকে জানায় দেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা। ওই সমস্ত লোকদের দুনিয়ার জিন্দেগিকে আমি আল্লাহ সংকীর্ণ বানায় দেই। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন?
আরো জোরে বলেন। হ্যাঁ, বুঝেছেন তো? আল্লাহ বলতেছেন এই কোরআনকে কেউ যদি না পড়ে, না বোঝে, না মানে, এক কথায় মানে কোরআনকে আমল করবে না, কোরআনকে গুরুত্ব দেবে না, কোরআনের হক আদায় করবে না, আল্লাহ বলে ওই ব্যক্তির দুনিয়ার জীবনকে আমি আল্লাহ সংকীর্ণ করে দিই। সংকীর্ণ করা মানে হলো ছোট করে দেওয়া। তাফসীরে মুফাসসিরিনে কিরাম বলেন দুই অর্থে সংকীর্ণ আসে। একটা হলো তার দুনিয়ার হায়াতকে আল্লাহ কমায় দেয়, সংকীর্ণ করে দেয়, আর একটা হলো তার কবরকে সংকীর্ণ করে দেয়। তার মানে কোরআন না জানলে, কোরআন না বুঝলে, কোরআন না পড়লে এই দুনিয়াতেও সমস্যা, কবরে যাওয়ার পরেও হবে তার সমস্যা। আমি একটা উদাহরণ আপনাকে দিলে রাগ করবেন কিনা আমি জানি না। আমি কাউকে রাগ করার জন্য কথা বলবো না, বোঝার জন্য কথা বলবো। কোরআন না পড়লে মানুষের জীবন সংকীর্ণ হয়ে যায়, মানুষের কর্মকাণ্ড সংকীর্ণ হয়ে যায়, মানুষের হায়াত সংকীর্ণ হয়ে যায়। তার একটা উদাহরণ আমি আপনাকে দেব। বলেন তো, আজ থেকে 20 বছর আগে বাংলার জমিনের মানুষের কি হার্ট অ্যাটাক বেশি হতো না কম হতো? আরো জোরে বলেন। তার 10 বছর আগে আরো কম, তার 10 বছর আগে সামান্য থাকলেও, কিন্তু এখন মানুষ দেখবেন ওই ইন্দুর মারা ওষুধ খাওয়ার মতো খায় আর পড়ে, বেশি সময় লাগে না। চাইনা মালের মতো হয়ে গেছে তার জীবন। চাইনা ও মাল বেশি দিন যায় না। কথা ঠিক কিনা? কোন প্রোডাক্ট যদি হয় চাইনা ও মাল বেশি দিন যায় না। মানুষ হয়ে গেছে এখন চাইনিজ কায়দায়। মানুষ কোরআনকে বাদ দিয়ে কি করে কোরআনকে বিনাশ করা যায় এই চিন্তাধারা মানুষের মধ্যে সবচাইতে বেশি। কথা কোন ঠিক কিনা? একটা কাজ করতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে, ব্যবসা বাণিজ্য করতে গেলে সে মালে ভেজাল দেওয়ার চেষ্টা করে, আছে না নাই? আছে না? চাউলের ব্যবসা করতে গিয়ে সেখানে পাথর মেশাচ্ছে, হলুদের ব্যবসা করতে গেলে সেখানে আটা মেশাচ্ছে। তারপরে মনে করেন যদি ঝালের ব্যবসা করে, শুকনো ঝালের ব্যবসা করে, সেখানেও গুঁড়া মিশাই দিচ্ছে। মানে ভেজাল ছাড়া আর কিচ্ছু মানুষ করে না। কথা কোন ঠিক কিনা? এখন যদি ভেজাল আপনি ধরে দিয়ে বলেন ভাই এগুলো কোরআন হাদিসে নেই, এগুলো হালাল না, এগুলো অন্যায়, আপনি এই কাজগুলো করতে পারেন না, উনি বলবে ভাই আপনি চুপ থাকেন তো, ও কোরআন হাদিস দিয়ে ব্যবসা চলে না। আছে না নাই? আছে না নাই? আপনি কেন সুদ খাচ্ছেন? সুদ তো কোরআন হাদিসে জায়েজ নাই। হুজুররা বলে কোরআনে পাকের মধ্যে আছে সুদকে করেছে হারাম আর ব্যবসাকে করেছে হালাল। ওই ব্যক্তি বলে ভাই তোমার কাজ তুমি করো, আমার কাজ আমারে করতে দাও, আমারে ওয়াজ করা লাগবে না, আমি তোমার চাইতে কম বুঝি না। আমি কি সুদ খাই? আমি তো খাইলাম। আর যে কোরআন হাদিসের কথা বলছো, এই কোরআন হাদিস দিয়ে জীবন চলে না। কোরআন হাদিস সব জায়গায় চলানো যায় না, এ কথা বলে কি বলে না? এই জন্য সুদখোর সুদ খেয়ে যাচ্ছে, ঘুষখোর আরো বেশি খাচ্ছে, অন্যায় যারা করছে তারা আরো বেশি করে যাচ্ছে, জুলুম নির্যাতন যারা করে তারা আরো বেশি করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এখন এই কোরআনকে যারা মানবে না, কোরআনকে যারা পড়বে না, কোরআনকে যারা বুঝবে না, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষের জীবনকে আমি আল্লাহ চাইনার জীবন বানাই দেব। তার মানে চাইনা বেশি দিন যায় না। এখন একটা মানুষের জীবন যদি নিভাই দিতে হয় তাহলে কোনো না কোনো মাধ্যম লাগবে নাকি লাগবে না? এখন কোন মাধ্যম? কিভাবে মারা গেল? যুবক মানুষ, মাত্র 30 বছর বয়স, ওর তো মরে যাওয়ার কথা না। ও ভাই এমনি এমনি কি মরেছে? ওই স্ট্রোক করে মরেছে। কি করে মরেছে? স্ট্রোক করে মরেছে, হার্ট ফেল করে মারা গেছে, অ্যাক্সিডেন্ট করে মরেছে। এ কথা মানুষ বলে নাকি বলে না? আবার অনেকে কথা বলতে গিয়ে বলে ওয়াকালে মরে গেছে।
আসলে কেউ অকালে মরে না, সবাই তার কালেই মরে। কথা বলেন ঠিক কিনা? এখন অকালে মরলো না কালে মরলো এটা আমরা তো বুঝি না, কারণ হায়াত কার কত আমার আল্লাহ দিয়েছেন এটা আমরা কেউ জানি না, ঠিক কিনা? যদি আমরা জানতাম তাহলে বাংলার জমিনে কোনোদিন 24-এর 5ই আগস্ট হইতো না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? 24-এ 5ই আগস্ট কখনো হতো না, কারণ হাসিনা জানতো আমি 41 সালের আগে মরবো না, আমি 41 সালের আগে যাব না। কিন্তু সালের মালিক তো তারা না। শুধুমাত্র তাই নয়, আমি তো মনে করি আপনার আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না, আমি মনে করি বাংলার জমিনে উন্নয়ন কিন্তু কম করে নাই, বাংলার জমিনের মানুষকে কিন্তু ভালো কম রাখে নাই। শুধুমাত্র কোরআনের সাথে গাদ্দারি করার কারণে, আলেমদের সাথে গাদ্দারি করার কারণে, কোরআনের বিধানকে রহিত করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে অল্প সময়ে বিদায় করে দিয়েছে। কথা ঠিক না ঠিক? আমি যে কথা বললাম আপনি শুধু খাপের খাপ মিলায় নেবেন। আল্লাহ বলছে ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরায় নেবে। মুখ ফিরায় নেওয়ার মানে হলো এই কোরআন পড়বে না, এই কোরআন বুঝবে না, এই কোরআন মানবে না, মানুষকে মানতে দেবে না, কোরআনের বিধানকে তারা কায়েম করবে না, কোরআনের আইন তাদের ক্ষমতাকে কেড়ে নিয়েছে। কথা বলছেন? তাহলে আল্লাহ বলতেছে ওদের জীবনকে আমি আল্লাহ সংকীর্ণ করে কি করতে দেব? সংকীর্ণ করে দেব। এখন আমি তো মনে করি এই কোরআনের সাথে গাদ্দারি করার কারণে তাদের হায়াত মানে তাদের ক্ষমতার জীবন কমে গেছে। হায়াত কমে যায় কেন? আমি আপনি কেউ জানি না আমার আপনার হায়াত আল্লাহ কতটুকু দিয়েছে, ঠিক কিনা? যদি দেখা যায় তো আর কোন কারণে হায়াত কমে, এটা যদি কম্পিউটারের মতো লেখা উঠতো প্রত্যেকটা মানুষের মোবাইলে, যেমন প্রেসার মাপলে প্রেসার বোঝা যায় তার কত বাই কত আছে, তার হার্টবিট কত আছে বোঝা যায় না? বলেন, ওর পেটের মধ্যে কি আছে? দুনিয়ার মধ্যে এমন কোন মেশিন আছে যে মেশিন দিয়ে পরীক্ষা করলে ওর হায়াত কয় বছর তা বোঝা যায়? আছে? বরং যারা বেশি করে বলতে চেষ্টা করেছে মিয়া তোমার জীবন তো শেষ, তুমি তো 3 মাস বাঁচবে, এরকম কথা আমরা শুনেছি। কিন্তু ওই ব্যক্তির কথা ঠিক হয় নাই, বরং যেই ডাক্তার রোগীর হায়াত দিয়েছে 3 মাস, 3 মাসের আগে ডাক্তার মরে সাপ, রোগী বেঁচে আছে না নাই? তার মানে আল্লাহ প্রমাণ করে দেখাই দিচ্ছে তোমার কথা ঠিক না, কারণ হায়াতের মালিক তুমি না। সম্মানিত বন্ধুরা আমার, তাহলে কোরআন না জানলে, কোরআন না মানলে, কোরআন না পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তোমার জীবনকে সংকীর্ণ করে দেব, আমি তোমার হায়াতকে সংকীর্ণ করে দেব, আমি তোমার সুখ স্বাচ্ছন্দ্যকে সংকীর্ণ করে দেব, আর দুঃখ জ্বালা যন্ত্রণা আমি তোমার বাড়ায় দেব। এই জন্য কোরআন মানে না যারা, তাদের জীবনে টাকা থাকতে পারে, তাদের জীবনে অট্টালিকা থাকতে পারে, তাদের জীবনে সম্পদ থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুখ দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? টাকা তো বাংলাদেশের দরবেশের কম ছিল না। দরবেশ কি? সালমানে প্রমাণ। দরবেশ কে বলেন? সালমানে প্রমাণ বাংলাদেশে এক সময় 1 নম্বর ধনী ছিল, কিন্তু বদমাইশটা টাকার আকাঙ্ক্ষা, টাকার লোভ সামলাতে পারে না, নিজের ক্ষমতাকে কক্ষিগত করে বাংলার জমিনের আমার আপনার টাকা 34,000 কোটি টাকা মেরে দিয়েছে। এই যে কোরআন বহির্ভূত ইনকাম তারা করেছে, টাকা আত্মসাৎ করেছে, মানুষের হককে নষ্ট করে দিয়েছে, যেটা কোরআন কখনো মানুষকে করতে বলে না। এই কাজ করার কারণে আপনারা বলেন যতই দরবেশ হোক না কেন, ও মাল কি সুখে আছে না দুঃখে আছে?
বাংলার জমিনের মানিককা কালা মানিক, বিচারপতি মানিক বাংলার জমিনের বড় বড় আলেমদের বিরুদ্ধে সে রায় দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র তাই নয়, সারা বিশ্বের এক নামে মানুষ যাকে চেনে, কোরআনের বুলবুল আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি, ওনার মতো জগৎ বিখ্যাত একজন বক্তার ফাঁসির রায় লিখেছিল। কথা বলুন ঠিক কিনা? আবার গর্ব করে বলেছে, কাদের মোল্লার ফাঁসির রায় আমি দিয়েছি, দেলোয়ার হোসেন সাইদির আমৃত্যু কারাদণ্ডের রায় দিয়েছি আমি, অন্যান্য শহীদ যারা তাদের রায় লিখেছি আমি। অহংকার করে কথা বলেছিল। আমার আল্লাহ সহ্য করতে পারে না, আল্লাহ তাদের ক্ষমতাকে কেড়ে নিয়েছে। 5ই আগস্টের পরে এতটা অসহায় আর কারো দেখা যায় নাই, যার কথা 100 কথার সমান একটা মানুষের জীবন পর্যন্ত নিয়ে নিয়েছে। ওই মানুষটা এমন ভাবে ধরা খায়, সে ঘুমাইতেও পারে না, খাইতেও পারে না, কলা পাতার উপরে ছিল তার জীবন। শুধুমাত্র তাই নয়, মানুষ তারে অ্যারেস্ট করার পরে এমন অবস্থা করেছে, বাংলার জমিনে একজন মানুষের এখনো পর্যন্ত বিসি নাই। ওর বিসি পর্যন্ত ফালাই দিয়েছে জনগণ। কথা কয় না? অপরাধ হলো একটা, অপরাধ একটা। এই কালা মানিককে যখন অ্যারেস্ট করা হয়, বর্ডার গার্ডের যে সমস্ত সদস্যরা তাকে অ্যারেস্ট করে, তার মধ্যে একজন ছিল আমার আপন ভাইরার বোনাই, আমার আপন ভাইরার বোনাই। ও তখন ওই জায়গায় ছিল, আমার কাছে ছবি আছে। অ্যারেস্ট হওয়ার পরপরই পাঠাই দিয়েছে আমার কাছে, যে ভাইয়া দেখেন শয়তানটারে ধরছি। ওরে যখন অ্যারেস্ট করে, কালা মানিক বলছিল যে আমারে ছেড়ে দাও, তোমাদেরকে যত টাকা চাও তত টাকা দেব। লাস্ট পর্যন্ত 1 কোটি টাকা তাদেরকে সেধেছে, যে 1 কোটি টাকা দেবো, আমারে ছেড়ে দাও। ওদের বক্তব্য ছিল একটা, লাঠি মারি তোর 1 কোটি টাকার মুখে। তুই আল্লামা সাইদির ফাঁসির রায় লিখেছিস, তোর মতো মানুষ 1 কোটি টাকা কেন, 1000 কোটি টাকা দিলেও তোরে একবার পাইছি, তোরে আর ছাড়বো না না না। ফায়সালা ছিল কার? জোরে বলেন কার? বাংলাদেশে বিএনপি আন্দোলন কম করে নাই, জামাত ইসলাম আন্দোলন কম করে নাই, হেফাজত আন্দোলন কম করে নাই, অন্যান্য লোকেরা আন্দোলন কম করে নাই, কেউ একটা চুলও তাদের ছিটতে পারে নাই। 5ই আগস্টে বাংলাদেশের একেবারে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে দিয়ে আল্লাহ তাদেরকে খুদে বাহিনী বানায়া এমন কায়দায় পরাজয় বরণ করে আছে, বিশ্বের ইতিহাসে এমন নজির দ্বিতীয়টা খুঁজে পাবেন না, পাবেন না, পাবেন না। কথা ঠিক কিনা? আসলে বড় বড় শয়তান যারা, আল্লাহ তাদেরকে মারে ছোট ছোট জিনিস দিয়ে। ফেরাউনকে মেরেছে কি দিয়ে? পানি দিয়ে। পানি পানি। ফেরাউনকে মারছে কি দিয়ে? পানি দিয়ে। অথচ পানির অপর নাম, কথা কয় না, পানির অপর নাম জীবন। এমন একটা জিনিস দিয়ে ফেরাউন আল্লাহ সুবাই সুবাই মেরেছে। নমরুদের মতো শয়তান আল্লাহর সাথে পাল্লা দিয়ে আল্লাহকে পর্যন্ত তীর মেরে সে দাবি করেছে আল্লাহর আমি আহত করেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। ওকে আল্লাহর কাছে পৌঁছাইতে পারে? আল্লাহ খেলা দেখেছে। সেই নমরুদ তারে আল্লাহ মেরেছে মশা দিয়ে। ওয়াইজেনরা ওয়াজ করে, তাফসীরে এসেছে ল্যাংড়া মশা, ল্যাংড়া, ভালো মশা। আবু জেহেল আল্লাহর নবীর বিরুদ্ধে কাজ করেছে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কাজ করেছে। নবীর বিরুদ্ধে কাজ করা মানে হলো আল্লাহর কোরআনের বিরুদ্ধে কাজ করা। কথা কোন ঠিক কিনা? কারণ নবী কোরআন নাজিলের আগে সবার কাছে ভালো ছিল, কোরআন নাজিলের পরেই নবী সবার শত্রু হয়েছে। কথা কয় না? আচ্ছা, এখানে নবীর কোনো কথা আছে? জোরে বলেন আছে? এখানে নবীর নিজস্ব কোনো কথা, এটার নাম হলো কালামুল্লাহ। তার মানে এটা হলো সম্পূর্ণ আল্লাহর কালাম। কার কালাম? জোরে বলেন কার কালাম? এটা কিন্তু নবীর কালাম না, এটা নবীর উপরে নাজিল হয়েছে। কথা কার? তাহলে আল্লাহর কথাকে আবু জেহেল মানতে পারে না। নবী যে কথা বলেছে সে কথা আবু জেহেলের ভালো লেগেছে, এজন্য আবু জেহেল তাকে নাম দিয়েছিল আল আমিন, আস-সাদিক।
কিন্তু আল্লাহর কথা, আল্লাহর বিধান, আল্লাহর কালাম আবু জেহেলের পছন্দ হয়, এই জন্য আল্লাহর নবীকে মেরেছে। আল্লাহর নবী এই কোরআনে কারীমকে প্রচার এবং প্রসার করার জন্য মক্কার জমিনে মার খেয়েছেন, কথা বলুন ঠিক কিনা? এমন দিন গেছে কাফেরেরা আমার আপনার নবী শীতকালে নামাজে দাঁড়িয়ে গেছেন রাতের বেলা, এই কোরআন প্রচার আর প্রসার করার অপরাধে কাফের বেঈমান আবু জেহেলরা নবীকে চাদর ধরে এমন হ্যাঁচকা টান মেরেছে, আমার নবীর দম বন্ধ হয়েছে, হারা মুবারক লাল হয়ে গিয়েছে। শুধুমাত্র তাই নয়, নবী যখন মক্কা মুকাররমার সামনে নামাজের মধ্যে দাঁড়ায়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাজিল করা কোরআন যখন তিনি তেলাওয়াত করতেছিলেন, উপর থেকে কাফের বেঈমানেরা উটের পচা নাড়ি ভুড়গুলা আমার নবীর উপরে ফেলে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, কাফের বেঈমানেরা বসে বসে দারুন নাদওয়ার বৈঠকে নবীকে শেষ করে দেওয়ার সূক্ষ্ম ষড়যন্ত্র করেছে। যেমন বর্তমানে বাংলার জমিনে আলেমদেরকে সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে অনেককে জেলখানার আসামি বানানো হয়েছে, কথা বলুন ঠিক কিনা? দারুন নাদওয়ার বৈঠকে আল্লাহর নবীকে মারার জন্য, জানে মেরে ফেলার জন্য আবু জেহেল এবং তার সন্তান অনেক বংশের নেতৃত্ব দিয়ে, অনেক বংশের লোকদের নেতৃত্বে আবু জেহেলের ছেলে আল্লাহর নবীকে শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে জাল বিছাইছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য যখন দেখলো, আল্লাহর নবীকে ওহী পাঠায় বলল, ও আমার নবী, মক্কার জমিনে আপনার আর থাকার দরকার নাই। মক্কার জমিনে যদি আপনি থাকেন গো নবী, তাহলে ওরা আপনাকে আজকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে। এখনই বেরিয়ে যান, এখনই বেরিয়ে যান, কাউকে কোনো কথা বলা লাগবে না। আপনার সাথী আবু বকরকে নিয়ে মদিনার জমিনে আপনি পাড়ি দেন। শুধুমাত্র তাই নয়, এই কোরআন প্রচার এবং প্রসার করার জন্য তায়েফের ময়দানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথরের আঘাত করে জর্জরিত করা হয়েছে। উহুদের ময়দানে আল্লাহর নবীকে দান মোবারক শহীদ করা হয়েছে, লোহার হেলমেট মাথার মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে। অপরাধ ছিল নবীর একটা, তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া পালনে ওয়ালা কেউ নাই, আল্লাহ ছাড়া এই জমিনের মধ্যে কারো আইন মানা যাবে না। এই কথা বলার কারণে আমার নবীকে এতটা আঘাত করা হয়েছে। নবীকে যেহেতু আঘাত করা হয়েছে, কোরআনওয়ালাদেরকে আঘাত করা হয়েছে, অসংখ্য সাহাবীদেরকে শহীদ করা হয়েছে, সাহাবীদেরকে অনেক কষ্ট দেওয়া হয়েছে। এই কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন ইতিহাসের প্রথম যুদ্ধ যেটা বদরের যুদ্ধ, ওই বদরের যুদ্ধে আবু জেহেল নামের শয়তান যে কোরআনকে মেনে নিতে পারে নাই, নবীকে মেনে নিতে পারে নাই, ইসলামকে মেনে নিতে পারে নাই, শুধু ক্ষমতা পাওয়ার লোভে ওই আবু জেহেলকে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। এটা হলো ইতিহাস। এই ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে মেনে না নেওয়ার কারণে, ইসলামকে মেনে না নেওয়ার কারণে বাংলার জমিনে ছোট্ট ছোট্ট মাসুম ছাত্রদের মাধ্যমে অনেক বড় স্বৈরাচারকেও আমার আল্লাহ বিদায় করে দিয়েছি।